পুকুর থেকে ভেসে উঠল মরা মাছ। বৃহস্পতিবার সকালে চোপড়া থানার সুফলগঞ্জ এলাকার ঘটনা। ওই এলাকায় প্রফুল্ল মণ্ডল নামে এক ব্যক্তির 4 কাঠার উপর একটি পুকুর রয়েছে। গত কয়েক মাসের 2 দফায় পুকুরে প্রায় 20,000 টাকার মাছ চাষ করেছিলেন তিনি। এদিন সকালে প্রফুল্ল দেখতে পান পুকুরের মাছ ভেসে উঠেছে। তার সন্দেহ হওয়ায় তিনি বালতি দিয়ে তুলে দেখতে পান পুকুর থেকে মরা মাছ উঠছে। প্রফুল্লর দাবি, একদিন আগে কেউ বা কারা পুকুরে বিষ ঢেলেছে। চোপড়া থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন তিনি। তবে মরা মাছ ভেসে উঠে পচা মাছের গন্ধে সে রাস্তাতে চলাফেরা দায় হয়ে পড়েছে এলাকাবাসীর। চোপড়া থেকে গোপাল সরকারের রিপোর্ট, উত্তরবঙ্গ টুডে 24। পুকুরে আজকে সকালে ঘুম থেকে উঠে পুকুরে এসে দেখি মাছ মারা গেছে। মাছ মারা গেছে কিভাবে টের পেলে? যে বিষ দেওয়া হয়েছে। জলটা উঠাই দেখলাম হাতে, ঠিক আছে, বালতিতে যাই হোক চেক করলাম, দেখলাম যে বিষ দেওয়া হয়েছে, মানে বিষের গন্ধ পাওয়া যাচ্ছে। কত কেজি মাছ ছাড়া হয়েছিল পুকুরে? প্রথমে একবার ছাড়া হয়েছিল 14-15 কিলোর মতো। তারপরে আষাঢ় মাসে যে বৃষ্টিটা হয়, বৃষ্টিতে এদিক দিয়ে ভেসে মাছটা বাড়াই যায়। তার পরবর্তীকালে আবার আষাঢ় মাসের লাস্টের দিকে মাছ ছাড়া হয়। আমার টোটাল 17-18 হাজার টাকার মতো লোকসান। তারপরে মাছ বার হয়ে গেছে, নেট দিয়ে 4 সাইডে ঘেরা দেওয়া হয়েছে। ওরকম তো বিক্রি করা হয় না, খাওয়া দাওয়া আবার টুকটাক ওরকম বিক্রি করি না, মানে বাড়ি খাওয়ার জন্যই। হ্যাঁ। মনে কি হচ্ছে কে বিষ ঢালতে পারে? সেরকম তো আইডিয়া নেই, সেরকম বলা যাচ্ছে না। এখন আন্দাজে না জেনে তো বলা যাবে না কার উপর দোষারোপ করবো। এই বিষয়ে কি থানায় কমপ্লেন জানাবেন? হ্যাঁ, ভাবছি যে থানায় যাওয়া হবে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি সুফলগঞ্জ, টাটু সিং হাই স্কুলের পাশে। এই পুকুরে টোটাল কত কেজি মাছ ছাড়া হয়েছে? এই পুকুরে টোটাল 17 থেকে 18 কিলোর মতো মাছ ছাড়া হয়েছে। আনুমানিক কখন বিষ ঢালতে পারে, কে দেখে কি মনে হচ্ছে মাছের অবস্থা? আনুমানিক কালকে ঢালা হয়েছে। এখনো জলের নিচে মাছগুলো মারা যাওয়ার পরে নিচে আসে, ওগুলো ভেসে ভেসে উঠতেছে। মানে এখনো মাছ ভেসে ভেসে উঠতেছে দেখা যাচ্ছে? হ্যাঁ, ওই দুপুরের টাইমে দেখা যাবে পুরা পুকুর একদম সাদা হয়ে গেছে। এখন ওরকম 25%-এর মতো এই মাছগুলো ভেসে ভেসে উঠছে। আপনার নাম? আমার নাম প্রহ্লাদ মণ্ডল।